আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, তোমরা জিহাদের ফান্ডে চাঁদা দাও। একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির। ওই মহিলা এমন যে মহিলাকে রাসূল সব সময় গরিব ফান্ড থেকে দান করেন। মানে ওই মহিলা দেওয়ার জন্য আসেন নাই, নেওয়ার জন্য এসেছেন, বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু মানুষ আছে, এরা চিহ্নিত গরিব, চিহ্নিত ফকির, চিহ্নিত মিসকিন। আপনিও তাকে সদকা দেন, আমিও তাকে সদকা দিই। যাকাতের টাকা যখন বন্টন করেন, সবাই ওই সমস্ত গরিবদেরকে দেয়। কুরবানির গোশত যখন বন্টন হয়, সবাই ওই সমস্ত গরিবদেরকে কুরবানির গোশত দেন। দুনিয়াতে কিছু গরিব মানুষ এমন আছে, এরাও আল্লাহর বান্দা বান্দি। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে সওয়াব অর্জনের সুযোগ দেন। আলহামদুলিল্লাহ বলেন। এই দুনিয়াতে কিছু গরিব এমন আছে, ওই গরিব মানুষগুলো আপনি যখন সদকা ফিতির বন্টন করেন, ওই গরিব মানুষগুলোকে আপনি সদকায়ে ফিতির দেন। সুতরাং বুঝেই তো যায়, এরা যখন আসবে দেওয়ার জন্য আসবে না, বরং নেওয়ার জন্য আসবে। কেন? এরা তো চিহ্নিত, ওরা দেওয়ার মতো তৌফিক এদের নাই, দেওয়ার মতো ক্ষমতা এদের নাই। এই জন্য যখন আসবে তখন আপনি বুঝবেন এরা দিতে আসে নাই, নিতে এসেছে। এমন একজন মহিলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হলেন। আল্লাহর নবী যখন দেখলেন ওই মহিলাটাই এসেছেন যেই মহিলাকে রাসূল সব সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ফান্ড ছিল। একটা ফান্ড হলো জেনারেল ফান্ড, আর একটা ফান্ড হলো ওয়েলফেয়ার ফান্ড। একটা ফান্ড হলো জেনারেল ফান্ড, আর একটা ফান্ড হলো গরিব ফান্ড। গরিব ফান্ডের মধ্যে নবীর সাহাবীদের যাকাত কালেকশন করা হতো। গরিব ফান্ডের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সদকা ফিতির কালেকশন করা হইতো। গরিব ফান্ডের মধ্যে উসুর কালেকশন করা হতো। আপনার জমিনে যদি আল্লাহর পানি দিয়ে, আসমানের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে, মেঘের পানি দিয়ে যদি আপনার জমিনের ফসল ফলে, তাহলে ওই জমিনের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া আপনার জন্য জরুরি। মনে আছে তো? মহিলা আসছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার মহিলা আসলেন, আল্লাহর হাবিব বলেন, ওগো মহিলা, তুমি এই সময়ে কি না আসলে পারতে না? তুমি তো দেখছো আমি রাসূল নিজেই জিহাদের ফান্ডের জন্য কালেকশন করছি, এবার তুমি চলে আসলা কালেকশন নেওয়ার জন্য। আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার কথাটা একটু আপনি শুনেন। এতদিন আমি এসেছি আপনার কাছ থেকে নেওয়ার জন্য, শুধু নেওয়ার জন্য আসি নাই। আপনি যখনই দিতেন আমার লিস্ট, আমার নামটা আপনার লিস্টে থাকতো, আমি আপনার কাছ থেকে কম পাই নাই, অনেক পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার আজকে আশাটা অন্য দিনের মতো নয়, অন্য দিনের চেয়ে আমার আজকের আশাটা আরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ। কেন এসেছো তুমি? আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে এসেছি গো। শুনেছি আপনি নাকি ঘোষণা করেছেন আপনার জিহাদের ফান্ডে চাঁদা দেওয়ার জন্য। আমি আপনার কাছে এসেছি। ওগো নবী, আপনি তো শুধু পুরুষদেরকেই ঘোষণা করেন নাই, যদি আপনি পুরুষদের সামনে বক্তব্যটা রেখেছেন, কিন্তু ওই বক্তব্যের ভিতরে যে আমরা মহিলাও আছি আমার কোনো সন্দেহ নাই। ওগো নবী, আমার মনে বড় ধাক্কা খাইল। আল্লাহর নবী বলেছেন জিহাদের ফান্ডে চাঁদা দেওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেলাম আপনার জিহাদের ফান্ডে চাঁদা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আজকে চাঁদা দেওয়ার জন্য নয়, আপনার জিহাদের ফান্ডে আমি চাঁদা দেওয়ার জন্য এসেছি। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাঁদা দিবা? আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাঁদা দিব? এটাই তো সমস্যা। ওগো নবী, আমি যখন চাঁদা দেওয়ার জন্য মনস্থ করলাম, আমি আমার বাড়িতে গেলাম, কিন্তু যাবার পরে তো আমি কিছুই খুঁজে পাই না। কেমনেই পাবো গো? আমি তো আপনি দিলে খাই। দুনিয়ার কোন ধনী মানুষ যদি কিছু আমাকে দেয়, তবে সেখান থেকেই তো আমি খাই। ইয়া রাসূলুল্লাহ,
হঠাৎ করে আমার একটা কথা স্মরণ হয়ে গেল, আমার স্বামীও দুনিয়াতে নাই। আবু নবী, আপনি তো জানেন আমি একজন বিধবা। আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাবেন, ওই সময় আমি গর্ভবতী ছিলাম, সন্তান আমার পেটে ছিল। স্বামী যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার স্বামী আমার কানে কানে বলছেন, প্রিয়তমা গো, জিহাদের ডাক এসেছে, এই জন্য আমাকে যেতে হবে। তবে আমি তো জানি তুমি গর্ভবতী। এই সময় আমি যদি তোমার পাশে থাকতে পারতাম, নিজেকে প্রভু দিতে পারতাম, নিজের কাছেও ভালো লাগতো, তোমার কাছেও ভালো লাগতো। কিন্তু জিহাদের ডাক এসেছে, এই জন্য আমাকে যেতে হবে। আমি চলে যাচ্ছি, যদি ফিরে আসি গাজী হব, আর যদি ফিরে আসি না, আল্লাহ যদি শাহাদাতের মর্যাদা নসিব করেন, তবে তো আমার সন্তানকে আমার আর দেখা হবে না। তোমার গর্ভে যে আমার সন্তানটি আছে, ওই সন্তানটা যদি ছেলে হয় আর যদি মেয়ে হয়, কোনো অসুবিধা নাই। শুকর কার? আরে বলেন বলেন, শুকর কার? আল্লাহর শুকর। একজন নয়, দুইজন নয়, তিনজন, চারজন, পাঁচজন মেয়ে সন্তানও যার ঘরে জন্মগ্রহণ করি, আল্লাহ তারেও ফেটের বুকে মারেন না, ঠিক কিনা? রিজেকের জিম্মাদার কে? বলেন কে? আল্লাহ। মেয়ে সন্তান জন্ম নিলে মুখটা কালো করিও না, মেয়ে সন্তান জন্ম নিলে মুখটা কালো করিও না। মেয়ে সন্তান যেন আপনার ঘরের বরকতের একটা ঝর্ণা দ্বারা, ঠিক কিনা? অগপ্রিয়তমা আমার, যদি সন্তান জন্ম গ্রহণ করে, তাহলে ওই সন্তানটাকে তুমি এমন ভাবে গড়ে তুলবে, সন্তানটা যেন ইসলামের জন্য জীবন বাজি রাখতে পারে। আল্লাহর বান্দী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাড়িতে গেলাম, আমার বাড়িতে যখন আমি আর কিছু দেওয়ার মতো খুঁজে পাই না, আমার স্বামীর ওই কথাটা আমার স্মরণ হয়ে গেছে। প্রায় 5টা বছরের মতো হয়ে গেছে, আমার সন্তান এখন 5 বছরের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছোট্ট সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসলাম, ওই সন্তানটাকে আপনাকে দিতে চাই। যুদ্ধের ময়দানে ওই সন্তানটাকে নিয়ে যাইবা, আমার সন্তানটাকে আপনি মেহেরবানি করে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহর বান্দা শোনো, এই সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে কি লাভ হবে? এই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, বরং এই সন্তানের দেখাশোনার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আরো মানুষের প্রয়োজন হবে। আল্লাহর বান্দী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছি, একজন শহীদের স্ত্রী হতে পেরেছি। এইবার যদি আপনি আমার সন্তানটাকেও কবুল করে নাও, তাহলে হয়তোবা আমি আমার জীবনে একজন শহীদের মাও হয়ে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, জানি না আমার সন্তান যুদ্ধের ময়দানে, নিশ্চিতভাবে আমার সন্তান যুদ্ধের ময়দানে কোনোভাবে বেঈমানদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারবে না। তবে আমার কাছে কি মনে হয়, আমার সন্তান, আপনি যদি সন্তানটাকে আপনার কাছে রাখেন, বেঈমানরা যখন আপনার দিকে তীর মারবে, তখন ওই সময় আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আমার সন্তানটাকে আপনার জিহাদের ফান্ডে চাঁদা দিয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি তোমার সন্তানকে জিহাদের ফান্ডের জন্য কবুল করে নিলাম। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, তুমি প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা কেমন হবে? তাবুকের যুদ্ধ যখন চলমান, তাবুকের যুদ্ধ চলছে, আর ওইদিকে সময়টা ছিল ধান আপনার ফসল ঘরে তোলার সময়। আচ্ছা, আগর মাসও কেউ তবলিগও যাইবানি? যাইবানি কেন? ধান কাটার সময়
মানুষে কইবা রুয়া রুয়া শেষ, এখন চলো তবলিগত 3 দিন সময় লাগাই দেই। আগর মাস ধান কাটার সময় শেষ, মানুষে কই না তবলিগর সময় লাগাই আই, কিন্তু ধান কাটার মৌসুমও কেউ এত সহজে যায়নি। খেনে বলে ধান কাটা মাত্র লাগিয়া। তাবুকের যুদ্ধ যে সময় হবে, ওই সময় খেজুর বাগানে খেজুরগুলো পেকে এসেছে, মানে একটু পরে ওই খেজুরগুলো কাটা হবে, ফসল করে উঠানো হবে। সময়টা ছিল গরমের মৌসুম, ওই সময়ে কেউ এত সহজে সফরেও বের হয় না। ওইদিকে খেজুর পেকে এসেছে, গড়ে উঠাবেন, কেমনে যাবেন যুদ্ধের ময়দানে? আল্লাহ রসুল ঘোষণা দিলেন, চলো যুদ্ধের ময়দানে যাই। খেজুর পেকে এসেছে, খেজুর বাগানে খেজুর পাখাম, ওই খেজুরগুলো রেখে গড়ে না উঠাইয়া কে যাবেন যুদ্ধের ময়দানে? কিন্তু এরপরেও নবীর সাহাবী সামান্য পরিমাণ কাল বিলম্ব করেন নাই। রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর কিছু কিছু সাহাবীরা সময় মতো বের হতে পারেন নাই, একটু পরে নবীর সঙ্গ দিয়েছেন। 1 দিন 2 দিন পরে, 3 দিন 4 দিন পরে ওনারা বের হয়েছেন। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছেন। এর মধ্যে একজন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর বলেন, আমিও কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বের হই নাই, কয়েকদিন পরে আমি বের হয়েছি। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন পিছন দিকে কে যেন মরুভূমির ধুলা উড়িয়ে উড়িয়ে কে যেন আসছে। আল্লাহ রাসূল বলেন, হয়তো আবু যর হতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে আসার পরে দেখা যায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, এই মানুষটা জন্মেছে একা একা, চলে একা একা, মরবো একা একা। আরো জোরে জোরে বলেন, জন্মেছে একা একা, চলেও একা একা, মরবেও একা একা। নবী বলেন, যদি আবু যর গিফারী হইতো, সত্যি দেখা যায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু 3 জন সাহাবী একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গকারী সাহাবী, 3 জন সাহাবী জিহাদের ময়দানে যেতে পারেন নাই। একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুরারাত ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন যুদ্ধে যেতে পারেন নাই। সাথে তো বের হন নাই, নবীজির সঙ্গে বের হন নাই, কিন্তু মনে মনে ছিল 1 দিন পরে বা 2 দিন পরে পয়গম্বরকে ধরতে পারব। একটু আল্লাহ রসুল চলে গেলেন, সামনে গেলেন, জায়গা তো কম নয়, কয়েকদিনের সফর। আচ্ছা 1 দিন 2 দিন পরে বের হইলেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের লগ ধরতে পারব। কিন্তু ওনারা যখন পিছনে রয়ে গেছেন, এরপরে পরিবার পরিজনের চাপের কারণে আর যুদ্ধের ময়দানে যেতে পারেন নাই। আল্লাহর বান্দারা যখন মদিনায় রয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার পরে এই 3 জনের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিলেন। কিসের ঘোষণা? জোরে কয়, বয়কটের ঘোষণা। ইয়া আল্লাহ, পুরো মদিনাবাসীকে বলে দিয়েছেন, এদের সাথে কথা নাই, বার্তা নাই, এদের সাথে সালামও নাই, কালামও নাই। সুবহানাল্লাহ, বয়কট, 3 জনের বিরুদ্ধে বয়কট। জান্নাই শুধু এই 3 জন না, আরও ছিলেন, কিন্তু উনারা নবীজি আসার পরেই উজর পেশ করেছেন। এমনকি কেউ কেউ তো নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে ভেদে রেখেছেন। সুবহানাল্লাহ, মসজিদে নববীর খুঁটি আছে না, ওই খুঁটির সাথে নিজেদেরকে ভেদে রেখেছেন। আর বলছেন, যতক্ষণ পর্যন্ত রসুল আমাদেরকে খুলে না নিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। শেষ পর্যন্ত এদের তওবা আল্লাহ কবুল করলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, অতঃপর রসুল তাদেরকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু রয়েছেন কয়জন? কয়জন? আল্লাহ তাআলা এই 3 জনের ব্যাপারে আয়াত নাজিল করলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ তাআলা বলেন ওই 3 জন, কয়জন? ওয়া আলাস সালাসা, ওই 3 জন। 3 জন কে কে? কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারাত ইবনে রবি। এই 3 জনের বিরুদ্ধে বয়কট ছিল। প্রথম ছিল 40 দিনের। কত দিনের? 40 দিনের। পরে আরো বাড়ছে কত দিন? পরে বাড়ছে কত দিন? 10 দিন। প্রথম ছিল 40, পরে বাড়ছে আরো 10, হইছে কত দিন? মাতুন না আপনারা, কত দিন হইছে?
50 দিন হয়েছে। এখন 50 দিন যে হয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, কাব ইবনে মালিক বলেন, আমি অনেক সময় নবীজির পাশেই নামাজে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ, নবীজির পাশেই নামাজে দাঁড়াইতাম, কিন্তু আমি দেখেছি আল্লাহর রসুল অনেক সময় আমার দিকে খানিয়ারে থাকাইতেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ছিল একটা বয়কট, মানে একটা শাস্তি, কিন্তু রসুলের অন্তর থেকে মহব্বত কমে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমার দিকে তাকাইতেন, আমরা দেখেছি, কিন্তু সালাম করলে কেউ সালামের উত্তর দিতেন না। অনেক সময় এমন হতো, কাব ইবনে মালিক বলেন, আমার খুব জিগরি দোস্ত, আমি ওই জিগরি দোস্তকে সালাম দিয়েছি, কিন্তু সে আমার সালামের উত্তর দিল না, আমার সালামের জবাব দিল না। আমি যখন তাকে সালাম দিলাম, সালামের জবাব দিল না, আমি তাকে খুব আঞ্জে করে ধরলাম আর বললাম, ভাইরে তুমি আমার সালামের জবাব কেন দিলে না? আল্লাহর বান্দা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে যাও, রাসূল যদি তওবা কবুল করেন তবেই সালামের জবাব দেওয়া হবে। এখন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একটু অসুস্থ। কি ছিলেন? অসুস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এসে বলছেন, তোমরা যারা এদের স্ত্রী আছো, তোমরাও এদের পাশে থাকতে পারবে না। বউও নাই এখন, কিতা নাই বউ, এরা গড় দুশ্মন এখন। এখন কয়েকদিন পরে হিলাল ইবনে উমাইয়া বলেন, তুমি যাও না নে, গিয়ে রাসূলকে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই একবারে দুর্বল বুড়া, এন কিচ্ছু করতে পারেন না। আল্লাহ রাসূল বললেন, বুড়ো হোক আর জোয়ান হোক, ওই অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বয়কট সহজ না কঠিন? কঠিন বয়কট। এখন তওবার আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কিসের আয়াত? তওবার আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওই তিনজন, যেই তিনজন জিহাদের ময়দানে যেতে পারে নাই, কিন্তু জিহাদের ময়দানে না গেলেও এদের ঈমান পরিপূর্ণ, এদের ঈমানের মধ্যে কোনো ধরনের ঘাটতি নাই, কোনো ধরনের কমতি নাই, এদের ঈমানের মধ্যে মুনাফিকের কোনো সংমিশ্রণ নাই, এদের ঈমান পরিপূর্ণ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ এদের তওবা কবুল করে নিলাম। ওরা মুনাফিকদের মতো মিথ্যা অজুহাত আপনার সামনে দাঁড় করায় নাই, ওরা মিথ্যা অজুহাত আপনার সামনে তুলে ধরে নাই, এরা নিজেদেরকে অপরাধী মনে করেছে, আপনিও তাদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা করেছেন। আমি আল্লাহ এদের সকলের তওবা কবুল করে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন মর্মে আয়াত নাজিল হলো, এদেরকে জানানোর জন্য আমি দৌড় দিলাম, তোমাদের তওবা কবুল হয়েছে, ওই কথাটা আমি এদেরকে জানাবো, এই জন্য এদের কাছে যেতে চাইলাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দৌড় শুরু করেছেন। কার আগে কে ওদেরকে সুসংবাদ দিবেন, প্রতিযোগিতা শুরু হয়েছে। জোরে বলেন। আরে এটা এমন দুশ্মনী নয় যে দুশ্মনী ভ্রাতৃত্বের বন্ধন একদম চূর্ণ বিচূর্ণ করে দিবে, কেটে দিবে, এমন কোন দুশ্মনী ছিল না, শত্রুতা ছিল না। ওটা ইসলামের বিধান মানার জন্য, রাসূলের আদেশ মানার জন্য সাময়িক কয়েকটা দিন কথাবার্তা বন্ধ ছিল, কিন্তু কথাবার্তা বলার জন্য মনটা কি পরিমাণ আগ্রহী ছিল। যখন তওবার আয়াত নাজিল হয়েছে, কার আগে কে সুসংবাদ দিবেন, এই সুসংবাদ দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। উমর বলে, আমি যখন রওনা হলাম সুসংবাদ শোনানোর জন্য, এমন সময় আমার কানে আওয়াজ পৌঁছলো, এরে কাব ইবনে মালিক, এরে ওই তিন ব্যক্তি শোনো, তোমাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। উমর বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার আগে কে ঘোষণা দিল, আমার আগে কে এদেরকে সুসংবাদ শোনালো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর ওই ঘোষণাটা দিয়েছেন, উনি তো যেতে পারবেন না, উনি ভালো করেই জানেন। উনি উঁচু একটা স্থানে উঠে পাহাড়ের উপর উঠে গেলেন, কোনো মতে আমি এদের পর্যন্ত পৌঁছার আগে পাহাড়ের উপরে উঠে গেছেন, আর পাহাড়ের উপরে দাঁড়াইয়া পুরা মদিনাবাসীকে সম্বোধন করে বলেছেন, এরে মদিনাবাসী শুনো, এই তিনজনের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। উমর বলেন, সুসংবাদটা দেওয়ার ক্ষেত্রেও আমি বড় মিয়ার সঙ্গে পেরে উঠলাম না। সুবহানাল্লাহ। উনি আগে সুসংবাদটা এদেরকে শোনায় দিয়েছেন। এইবার কাব ইবনে মালিক বলেন, আমি যখন আসছি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করার জন্য আমি রওনা হইলাম। প্রতিমধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন সাহাবীর সঙ্গে আমার মুলাকাত হলো। আমি খুলে আমার গায়ের জামাটা ওনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খুশির কারণে আমি এত খুশি হয়েছি, তবে আল্লাহ কবুল করেছেন। রাসূলের সঙ্গে প্রায় 50 দিন পরে আমি কথা বলতে পারবো, নবীর সাহাবীদের সঙ্গে প্রায় 50 দিন পরে কথা বলতে পারবো। পুরা মদিনার মধ্যে আনন্দ শুরু হয়েছে। কার আগে কে সুসংবাদ দিবেন? ওরা তো আনন্দিত, সাহাবায়ে কেরাম বাকি যারা ছিলেন তারাও আনন্দিত। এদের তিনজনের তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার জামাটা উনাকে খুলে দিলাম। কেন? সুসংবাদ যে আপনাকে শোনাবে, তাকে হাদিয়া দেওয়া রাসূলের সুন্নাত। জোরে বলেন। দেখেন না, পরীক্ষায় পাস করছেন কিনা? সবাই কিন্তু রেজাল্ট বের করতে পারে না। যে রেজাল্ট বের করতে পারেন, সে যখন আপনাকে সুসংবাদটা শোনাবে, তুমি এই পেয়েছো, 4 পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, ওই সংবাদটা যখন শুনবেন তার সঙ্গে কোলাকুলি করা, মুআনাকা করাও সুন্নাত। সুসংবাদ দিছে তো আপনাকে শুনাইছে, তো আপনি তাকে কি পুরস্কৃত করবেন না? তাকে পুরস্কৃত করবেন। হারলে কি চা খাওয়ায়েন, মিষ্টি খাওয়ায়েন, এটা সুন্নাত। হাদিয়া দিবেন, এটা সুসংবাদ দিছে তো আপনারে, দুঃসংবাদ শোনায় নাই, সুসংবাদ আপনাকে শুনাইছে। উনি বলেন, আমার গায়ের জামাটা খুলে আমি তাকে পড়াইয়া দিলাম। এই ভার নবীর খেদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে সম্পদের কারণে আপনার সঙ্গে যুদ্ধে যেতে পারি নাই, আমি আমার সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, না না, পুরাটা দিতে পারবা না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দিতে চাই। রাসূল বলেন, না না, অর্ধেকও নয়। নবী বলেন, 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তুমি দান করতে পারো, বাকি 2টা ভাগ তোমার এবং তোমার পরিবারের জন্য তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা মনে আসেনি? আরেকটা প্রতিযোগিতার কথা বলি, এরপরই শেষ করে দিব ইনশাআল্লাহ। আরেকটা প্রতিযোগিতা, বুখারী শরীফের riwayat, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী বলেন, ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিদ-দারাজাতিল উলা والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضل أموالهم আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইন্না ফুকারা আল মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন, এদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। আল্লাহ নবীর সাহাবী বলেন, মুহাজিরদের মধ্যে যারা গরিব ছিলেন, মুহাজিরদের মধ্যে যারা গরিব ছিলেন, ফকির ছিলেন, শুধু গরিব আর ফকির আর মিসকিন আমাদের সমাজে না, নবীর যুগেও ছিলেন কি ছিলেন না? বলেন, নবীর যুগেও ছিলেন, গরিব মিসকিন ছিলেন। এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবীরা বলেন, ওই গরিবরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, কি বিষয়? পুরা গরিবের জুট। কার জুট? গরিব জুটেরা, গরিবের ঐক্য জুট। আমরা ফকির না গরিব না মিসকিন? ফকির না গরিব না মিসকিন না ধনী, কোনটা আমরা? মাশাআল্লাহ, আমরা কি তা গরিব? ধনীকে জুড়ে কোন? আরো জুড়ে, আরো জুড়ে। ধনীকে আর আমরা? আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবদের মধ্যে রাখো, আমাকে মিসকিনদের মধ্যে রাখো। আয় আল্লাহ, মিসকিনদের মতো আমাকে জীবন যাপন করাও। কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে আমাকে হাসরের ময়দানে উঠাইও।
দুনিয়াতে আল্লাহ যত বাজেট ফাঁস করেন, সব বাজেট ফাঁস হয় গরিবের অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে। গরিবের অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ বাজেট ফাঁস করেন। ধনীর সম্পদে গরিবের হক আছে না নাই? আমরা দেশের মানুষ উল্টাই লিছে মাসলারে, এখন কয় গরিবের সম্পদ ধনীর 12 আনা। কত আনা? 12 আনা। আল্লাহ কয় ধনীর সম্পদ কার হক? গরিবের হক। আর আমরা দেশের মানুষ কি তা কয় গরিবের সম্পদ ধনীর কত আনা? 12 আনা। আল্লাহ মাফ করুক, কই না আমিন। এখন গরিবরা নবীজির কাছে গেছে, আর গিয়ে একটা অভিযোগ দায়ের করছে। অভিযোগ কি? ইয়া রাসূলুল্লাহ, বুঝিয়েন, যাহাবা আগুলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, এই সমাজে যারা গরিব, যাদের মোটা মোটি সম্পদ আছে, এরা তো দুনিয়াতেও পজিশনওয়ালা, এরা পরকালেও পজিশনওয়ালা হয়ে যাচ্ছে, জান্নাতে বড় বড় পজিশন পাচ্ছি। এরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাওয়ার রাস্তাটা সুগম করছে। ওরা জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং এর মালিক হচ্ছে। সুবহানাল্লাহ। এর মানে কি? গরিবরা বুঝতে যাচ্ছেন আমরা পারতেছি না। আমরা পারতেছে কারা? ধনীরা। কে পারতেছে? ধনীরা পারছে, আমরা পারছি না। এবার ওনারা যুক্তি তুলে ধরলেন, আমরা কেন পারছি না আর এরা কেন পারছে, যুক্তি কি? যুক্তি দিলেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি। যারা ধনী, আমরা যেন গরিব, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধনীরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, ধনীরা আমরা যেমন রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। ঠিক নেই? আমরা যেমন নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে। আমরা যেমন রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। ওগো নবীজি, সুতরাং তাদের আমল আর আমাদের আমল তো সমান। এবারে মাথে খেরে ও কি এখনো খোল্লা যারা মাথের যাহাবা আকুলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। এখন এরা এমন যে সব মর্যাদা এরা নিয়ে যাচ্ছে, নামাজও এরা আমাদের মতো পড়ে, রোজাও রাখে, কিন্তু এরা এমন একটা আমল করে যেটা আমরা পারি না। জোরে কইতে সুবহানাল্লাহ। নামাজও আমরা পড়ি, এরাও পড়ে, রোজাও আমরা রাখি, এরাও রাখে, আর এরা এমন এক আমল করে আমরা করতে পারি না। বলে কি? বলে ওয়ায়াতাসাদদাকুনা বিফাদলি আমওয়ালিহিম, এদের সম্পদ তো আছে, এই জন্য এরা সদকা করতে পারে, আমরা পারি না। সুবহানাল্লাহ। দেখেন প্রতিযোগিতাটা, মানে এরা প্রতিযোগিতা করছেন, নামাজেও করছেন, রোজাও করছেন, কিন্তু একটা বিষয়ে ওনারা তো ওভারঅল, ধনীরা সদকা করতে পারে, ওনারা পারেন না। তো প্রতিযোগিতা হইছে নি? নতুন আপনারা এখানে তো নাই ওই বিচারারা, ফুঞ্জুই নাই, তো প্রতিযোগিতা করতে কিতা দিয়া ওই কইলা ইয়া রাসূলুল্লাহ, এরা তো নামাজ পড়ে আমরার মতো, রোজাও রাখে আমরার মতো, কিন্তু এরা যে সদকা করে আমরা তো সদকা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তো কি অসুবিধা তোমাদের? আমি তো তোমাদেরকে এমন কিছু আমলের কথা বইলা দেই, ওই আমল করলেই তোমরা সদকার সওয়াব পাবে। আরো জোরে, আরো জোরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যেই আমল করলে এরা সদকা করলে যেমন সওয়াব পায়, তোমরা এমন সওয়াব পাবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই বলেন, যে আমল করলে আমরা সদকার সওয়াব পাবো। আল্লাহর নবী বলেন, তুকাব্বিরুন ওয়া তুসাব্বিহুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বলেন,
তোমরাও যেমন নামাজ পড়ো এরাও এমন নামাজ পড়ে, তোমরা যেমন রোজা রাখো এরাও এমন রোজা রাখে, কিন্তু এরা যেমন সদকা করে তোমরা এমন সদকা করতে পারো না। এই জন্য আমি রাসূল তোমাদেরকে আমল বলে দিচ্ছি, ওই আমলটা তোমরা করবা। জি ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করতে বলবেন? আল্লাহর হাবিব বলেন তুসাব্বিহুন, তোমরা সুবহানাল্লাহ পড়বে, ওয়া তুকাব্বিরুন, তোমরা আল্লাহু আকবার পড়বা, ওয়া তাহমাদুন, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কি বলেন বলেন? লা ইলাহা না, কিতা কইছি আমি যেটা কইছি ওটা কইবেন। আল্লাহ রাসূল বলেন তুসাব্বিহুন, তোমরা সুবহানাল্লাহ বলবা, ওয়া তুকাব্বিরুন, তোমরা আল্লাহু আকবার বলবা, ওয়া তাহমাদুন, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কয়টা কইছি? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো, তোমরা যখন নামাজ আদায় করবা শুধু এক নামাজের পরে নয়, দুবরা কুল্লি সালাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে কয়ক্ত। আমরা তো অনেকে মনে করি নামাজ মাত্র সপ্তাহে 1 ওয়াক্ত, মাতুন না, এটা হলো জুম্মার নামাজ না। কয়ক্ত ভাই মাতুন না আপনারা? ঠিক আছে নি, সবাই কইনি 5 ওয়াক্ত, আদায় হয় কয়ক্ত। আমারে কোন লাগতো না, মনে মনে শুধু অনুভব করেন। বললে তো আপনি লজ্জিত হবেন, আমিও লজ্জিত হব, আল্লাহ সাক্ষী হবেন, বলার দরকার নাই। শুধু মনে মনে অনুভব করেন, উপলব্ধি করেন আপনি কয়ক্ত পড়েন। কিন্তু মূল কয়ক্ত 5 ওয়াক্ত। রাসূল বলেন তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন সালাসাম ওয়া সালাসিন। কত দেখাই আবার? সালাসাম ওয়া সালাসিন। ইয়া আল্লাহ, সালাসাম ওয়া সালাসিন। কত হইছে? আল্লাহর হাবিব বলেন এরে গরিব শোনো, এরা ফকির ও মিসকিন না শোনো, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা দুবুরা কুল্লি সালাতিন সালাসাম ওয়া সালাসিন। আল্লাহর নবী বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। কতবার? বলেন কতবার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি এই আমলটা করতে পারো তাহলে ধনীরা সদকা কইরা যে পজিশন পাবে, তোমরা এই আমলের মাধ্যমে সেই পজিশনের অধিকারী হয়ে যাবে। কিছু এনার্জি আইছে নি শরীরে? না, কিছু এনার্জি আইছে নি এখন শরীরে? আচ্ছা গরিব বলে কি তুইলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলো তো মোটামুটি লাগাল ভাইমনি না এরা মাথুন না, লোক ধরা যাইব নি? বলে আপনি লোক ধরবা আর এরা বুঝি বই রইব। মাথুন না, আপনি লোক ধরবা আর এরা বুঝি বই রইব। এরা বই রইতা নাই। এরা বলেন আমরা যখন আমল শুরু করলাম এইবার তো নামাজের পরে আমরা সুবহানাল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। ধনীরা আমাদের দিকে তাকায় আর মনে মনে বলে এরা কি পড়ে রে, যারা পড়ে তো এরা সবাই তো গরিব। এরা জুট বানছে মনে হয়। এরা দেখি নামাজের পরে আঙ্গুলি টিপে আর কি যেন পড়ে। এরা একজন গরিব রে জিগাইলো কিতা পড়ো রে বা, এরা কইব নি? জান গেলে নি কইব? বলে ওটাও তো ফুঞ্জি আমার। এরা লোক ধরার একমাত্র ব্যবস্থা হইল মতুন না, ই রহস্য আর কেউ খুলব নি। ওনারা বলেন না না এমনি বই আমরা টিপে আর টিপো আর পড়ো কি যেন গণ আর তোমরা পড়ো। শেষ পর্যন্ত রহস্য আর কতদিন লুকানো যায়, শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়ে গেল। গরিব সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যে আমলের কথা আমরা কইছিলা ইতা আমল এখন দুনিয়া হলেও করিলাম জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আমরা তো করতাম এটা দুনিয়া হলেও করেন আল্লাহ নবী করেন কইন তিয়ার কিতাব করার আছে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহ রাসূল বলেন তাহলে আর কিচ্ছু করার নাই যালিকা ফাদলুল্লাহ এটা হইল একমাত্র আল্লাহর দান সুবহানাল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহ যাকে চান তাকে দান করেন এরা সদকা করে তাসবিহ আদায় করে তোমরা সদকা করতে পারো না তাসবিহ আদায় করো অসুবিধা নাই যখন হবে তোমরা সদকা আদায় করবে আর নিয়ত যদি থাকে তাহলে সদকা আদায় না করলেও সদকা আদায়ের মূল সওয়াবের মতো নয় কিন্তু বানাস সওয়াবের মতো তোমরা সওয়াবের অধিকারী হবে মূল সওয়াব তো পাবেন না তবে বোনাস সওয়াবের অধিকারী আপনি হবেন কোনো সমস্যা নাই তাহলে প্রতিযোগিতা বুঝা গেছেনি এখানেও প্রতিযোগিতা ধনীরা এই আমল করেন ইয়া রাসূলুল্লাহ সদকার আমল করেন আমরা তো পারি না রাসূল বলেন তো সদকা পড়ো তো কতবার হইছে 33 3 33 99 এইবার 100 ফুটতে লাগে কত লাগে 100 ফুটতে মাত্র 1 লাগে 99 কেউ যদি হুসট খায় তাহলে কষ্ট লাগেনি না 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 কষ্ট লাগেনি বলে আরে একেল লাগি 100 ফুরাইতে পারলো না আল্লাহর নবী ফরমায় ওয়াকালা ফি তামামিল মিআম 100 ফুরাইবার লাগে যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়ালাকুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুখস্থ আসেনি আরেকবার পড়িলাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাকুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কোন মানুষের যদি 100 ফুরাইবার লাগে যদি 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়েন আর এরপরে 100 ফুরানিল লাগি যদি আল্লাহর কোন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাকুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন আল্লাহ নবী ফরমায়েন ও ব্যক্তির জন্য জান্নাতের সব দরজা খুলে যায় জান্নাতে ঢুকবা কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সব গুনাহ তার মাফ হয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে জান্নাতি হবে সব দরজা জান্নাতের খুলবে তাহলে প্রতিযোগিতা আছে না নাই যদি বলেন প্রতিযোগিতা আছে এবার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন এর পৃথিবীর নারী ও পুরুষ তোমরা আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো দৌড়াও রাজি আছিনি আমরা জোরে কোন রাজি আছিনি ইনশাআল্লাহ বলে জান্নাত কত বড় আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ সাত আসমান সাত জমিনের মতো বড় সুবহানাল্লাহ এইবার মনে প্রশ্ন জাগতে পারে ওই জান্নাত আল্লাহ কার জন্য বানাইলেন আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য কার জন্য মুত্তাকিদের জন্য এইবার মুত্তাকির পরিচয় তো জানার দরকার নেই না দরকার নেই আল্লাহ বলেন মুত্তাকির পরিচয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা
আল্লাহ বলেন মুত্তাকি কারা, কার জন্য আল্লাহ জান্নাত বানাইলেন? যারা আল্লাহ রাস্তায় দান করে, ফিসসাররাই ওয়াদ-দাররা, সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করেন, সুখে থাকলেও দান করেন, দুঃখে থাকলেও দান করেন, আর্থিক অবস্থা ভালো থাকলেও দান করেন, ভালো না থাকলেও দান করেন। হয়তো একটু বেশ কম কবে, ভালো থাকলে দিল না 1000, ভালো না এই জন্য দিবে 10 টাকা, এই জন্য দিবে 100 টাকা, এই জন্য দিবে 200 টাকা, এই জন্য দিবে 300 টাকা, কিন্তু সে দান থেকে বিরত থাকে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, এটা কইলো মুত্তাকিদের এক গুণ, যাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, এদের একটা গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, গুসা আমরা আসেনি, গুসা আসেনি, আছে। আল্লাহ বলেন মুত্তাকি কারা, জান্নাত আল্লাহ কার জন্য বানাইলেন? গুসা নাই এমন কোন মানুষও, এমন কোন মানুষও নাই। সবার রাগ আসেনি না না, বলে মানুষের শরীর আগুন আসেনি না না। মানুষে বানাইনি হইছে 6 জিনিস দিয়া, 7 জিনিস দিয়া, আগুন, পানি, মাটি আর বাতাস। হইছে আগুন, পানি, মাটি আর বাতাস। এই জন্য মানুষের শরীরে বাতাসও আছে, শ্বাস প্রশ্বাস আছে, মানুষের শরীরও পানিও আছে না নাই। যে সময় পানিটা বেশি হয়ে যায়, পানি যে সময় বিজয়ী হয়ে যায়, ওই সময় মানুষের সর্দি হয়, ওই সময় মানুষের খাওয়ানি হয়। আর রাগ যে সময় আগুন বিজয়ী হয়, ওই সময় মানুষে খালি চোখ লাল করি করি রাগ করে। চোখ লাল হয়নি বলে বাপরে, রাগ করছিল চোখ কি তৈ গেছে, লাল কেন? লাল ইটা কিয়র আলামত? আগুনের আলামত। কিয়র আলামত? আগুনের আলামত। এর লাগি রসুলে ফরমাইন, আচ্ছা আগুন জ্বালাইলে কোন বাইদি যায়? উপরে দি যায়। এর লাগি কইছেন যখন রাগ উঠবো, ফাইদা হাসসা আহাদুকুম যালিক, যখন মানুষের রাগ অনুভব করব, ফাইন কানা কাইমান ফালিয়াকুদ, যদি সে দাঁড়ানো থাকে তাইলে বই যাইতো। সুবহানাল্লাহ। রাগ উঠলে রাগ আগুনটা কি হয়? কিতাতে কি হয়? আর আগুন কোন বাই যায়? আগুনের যে ইয়ে আছে উপরে দিয়ে যাওয়া, তোমার রাগ উঠতে কি তো করো? বই যাও, বলে বুয়া তাজিতে হুতি যাও। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা কাইদান ফালইয়াবতাজি, যদি রাগ উঠে আর বন থাকো তে কিতাও হুতিরো। কিতা করো? হুতিরো। এর লাগি বাড়ির যে সময় রাগ উঠবো, উঠে না নি নতুন নাতে জোরে কই উবাত থাকলে কুটি চকিত বই যাও। ফাঁকগরে যদি রাগ উঠে তে খাটো বই যাও। নতুন না, রাগ তো বেশি খানো উঠে। নতুন না, ফাঁকগরেও তো উঠে, তো উঠবো না নেই নো, তো এর সময় রাগ উঠবো তো কিতা করতায়? নতুন না, বই জিতায়। বলে বইলে নি আরো কিছু মনে করিলাই নেই। মানে রাগ উঠছে তার সামনে আপনি যদি বই জানতে, তাই যদি মনে করেন ইন্নালিল্লাহি কিতা করেন, চেয়ার কিতা বলে এই শরম থেকে বাঁচতে গেলে কিতা করো? হুতিরো। ওয়া ইন কানা কাইদান ফালিয়াদতাজি, যদি বন থাকো তাহলে হুতিরো। খেনে বলে রাগ উঠছে, রাগ কিয়র আলামত? বলে আগুন থেকে সৃষ্টি হয় রাগ। তাহলে আল্লাহ ফরমায় মুত্তাকি কারা, জান্নাত কার জন্য? বলে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গুসারে হজম করতে পারেন। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল আফিনা নিন্নাস। 3 নম্বর গুণ হইল কার জন্য জান্নাত? বলে যারা মানুষরে মাফ করি দেন। মানুষে কিতা করি দেন? দুনিয়াতে কত মানুষের লোকে লাগুক আছে না নি, রাগও আছে না নি, গুসাও আছে না নি, তো আল্লাহ কিতা কইরা জান্নাত কাল লাগি বলে যারা মানুষের কিতা করুন, মাফ করুন। মাফ করা বালা গুণ না নি, মাথুন্নাতে মাফ করবানি। জোরে কইন, আরো জোরে। বউয়ে জামাইরে মাফ করবা, জামাইয়ে বউরে মাফ করবা। হ্যাঁ, বেজাল বাড়তি না নিও না, মাথুন না বেজাল তো নৌ বাড়তি। বাপ রাগো, বাই রূপে রাগো, তে মাফ চাইলিবা। মাথুন না,
বড় ভাইও তো কষ্ট দিতে পারেন ছোট ভাইরে, বলে বাইরে বা কষ্ট দিলেইছি রে বা, মনে কিছু রাখিস না রে বা, আল্লাহর রাস্তায় মাফ করিস, আমার মারফেটের বাই ন তুই শেষ না নি রাখ মাতুই না। আর কত মানুষে বড় ভাইরে কষ্ট দিছি, বড় ভাই তো বাপর সমান মাতুই না, জোরে কইন বড় ভাই তো কিতা বাপর সমান, খালি জন্ম দিছই না নাই অকলতাও করছ। কত ছোট ছোট ভাই আনতরে বড় ভাই আনতে তুলছই না, হ্যাঁ বড় ভাই আনতে লাইনও তুলছই, নিজের জীবনকে বিসর্জন দিলেছেন খালি ছোট ভাই আনতর জীবন ঠিক করার লাগে। এলা বড় ভাই নাই, এলা বড় ভাই আনছেন। বড় ভাই মানুষে কইছেন মার সমান, কার সমান, খালি জন্ম দিছেন না, ফেটো লইছেন না, আর না মায়ে যেটা করছেন বড় ভাই নাই তো তা করছেন। লাগি বড় ভাই আইন বড় ভাই নাই এরারে সবসময় মর্যাদা দেওয়ার দরকার। তাহলে বল আফিনা নিন্না, যারা মানুষের কিতা করেন মাফ করেন। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককার মানুষগুলোরে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আমরা নেককার নেই, তুলই না আল্লাহ রে বা কইন আমরা রে নেককার বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও, নামাই না। আপনার আর মসজিদ দেখছেন নি, ইবাই ফুক্কা গু দেখছেন নি, কিতই তৈ নয়, কিতই তৈ নয়, ওই তো কিতা